রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তাটা আপনারা কতটা দেখেন জাতীয় নির্বাচনের আগে? ধন্যবাদ। পক্ষে বিপক্ষে দুটাতেই খুব শক্তিশালী যুক্তি আছে। স্থানীয় সরকারের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা এমন একটা সময় আছি যখন কেন্দ্রে এবং স্থানীয় সরকারে আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। আপনি ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং কেন্দ্রীয় সরকার, সংসদ বলতে যা বোঝানো হয়, তার প্রত্যেকটা জায়গাতে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই। ইভেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটনাটা ঘটে নাই। যুদ্ধের সময় আপনার পঞ্চায়েত ছিল, এবং যারা ইতিহাস পড়েছেন তারা দেখেছেন যে পাকিস্তান আর্মি কিন্তু এই স্থানীয় প্রশাসনিক যে পদবিগুলো ছিল, স্থানীয় প্রতিনিধিদেরকে দিয়েই কিন্তু আপনার শান্তি কমিটি বানিয়েছে, রাজাকার বাহিনী বানিয়েছে, এই বাহিনীগুলোকে তাদেরকে দিয়ে বানিয়েছে। অতএব এই যে পঞ্চায়েতে বন্দোবস্ত ব্যবস্থাপনাটা কিন্তু 71 সালে ফাংশনাল ছিল। কিন্তু এই যুদ্ধের মধ্যে যে জিনিসটা ছিল সেইটা আজকে 53 বছর পরে নাই। এবং এটার কনসিকোয়েন্সটা কি দেখেন, কনসিকোয়েন্স হচ্ছে আমরা যারা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে, উপজেলাতে মিটিং করছি, সফর করছি, আমরা যে কমন জিনিসগুলো শুনছি সেটা হচ্ছে সিম্পলি কোনো সেবা নাই। ইউনিয়ন পরিষদের অফিস খুলছে না, ওখানে জন্ম সনদ, মৃত্যু সনদ, ইনহেরিটেন্সের সার্টিফিকেট, এগুলোর জন্য, কারণ অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি জানেন যে নৌকাতে বিজয়ী হয়েছে, সোকল বিজয়ী, এবং তারা এখন পলাতক। এখানে অফিস করছে দারোয়ান, পিয়ন অথবা যিনি কম্পিউটারে কাজ করেন, তিনি চেয়ারম্যানের সিগনেচার করে দিয়ে দিচ্ছেন। অধিকাংশ ওয়ার্ডের মেম্বাররা পলাতক যারা আওয়ামী লীগ করেছে। এর ভিতরে যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপোষ করে ফেলছে, টাকা পয়সা লেনদেন করছে, তারা যাওয়া আসা করছে। তাহলে এই যে সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, এর পাশাপাশি নাই হচ্ছে রাজনৈতিক দলের ফাংশনাল অ্যাক্টিভিটিস, এটাকে কেন্দ্র করে যে তারা যে লোকাল সেবা নিয়ে কথা বলবে, আওয়াজ তুলবে, সেই জায়গাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। সুরক্ষা রিলেটেড আপনার অনেকগুলো ভাতা আছে বাংলাদেশে। এই নাগরিক সুরক্ষার যে ভাতাগুলো, এগুলোর সাথে কিন্তু আপনার জালিয়াতি জড়িত ছিল। মাঝখানে আপনি শুনেছেন যে টিসিবির যে প্রায় 1 কোটি মানুষকে সাহায্য দেওয়া হয়, টিসিবির যে ওপেন মার্কেট সেলের মাধ্যমে, সেখানে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছে যে প্রায় 30 থেকে 35 লক্ষ হচ্ছে ভুয়া, যারা সিম্পলি আওয়ামী লীগের ভোটার, এই ল্যাসপেন্সার যারা আছে তারা এই সাহায্য সুবিধাটা নিচ্ছে। জেনুইনলি যে সকল নাগরিকের এই সুবিধাটা পাওয়ার কথা তারা পাচ্ছে না। মৎস্যজীবীদের কাছ থেকে আমরা শুনলাম উপকূলীয় অঞ্চলে, আপনার ভোলাতে, পটুয়াখালীতে, কক্সবাজারে, যে সময়টাতে মাছ চাষ নিষিদ্ধ থাকে, এই সময় একটা মৎস্যজীবীদের ভাতা দেয়া হয়। এই ভাতাটা এখন পাচ্ছে হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া যারা গুন্ডামি পান্ডামি করে, অথবা আগে যারা পেয়েছে আওয়ামী লীগের লেসপেন্সাররা পেয়েছে, জেনুইন মৎস্যজীবীরা পাচ্ছেন না। তাহলে এটা আইডেন্টিফাই করতে পারে কে? তাহলে এই যে একটা সেবার সিরিয়াস ঘাটতি হচ্ছে আপনার প্রত্যেকটা ধাপে ধাপে, এইটার কোনো রিপ্লেসমেন্ট সরকার বিবেচনা না করেই অধিকাংশ স্থানীয় প্রশাসনকে সাসপেন্ড করে দিয়েছে। রাইট রিজনে করেছে, কারণ এগুলো আওয়ামী লীগের মানে লেসপেন্সার কমিউনিটি এখানে নির্বাচিত হয়েছে, এগুলো ভোটে নির্বাচিত হয়নি। তাহলে আপনি যেটা করবেন, একটা কাজ রাষ্ট্রের স্বার্থে করতে হলে আপনাকে চিন্তা করতে হবে তার বিকল্পটা কি হবে। আমি এটার বিকল্পটা কি দিয়ে রিসেট করব, এটা রিপ্লেসমেন্টটা কোন প্রসেসে হবে, কয় দিনের মধ্যে হবে, এটা সার্ভিসটা ইন্টারাপ্টেড হবে কিনা এর মধ্যে, এর কোনো কনভারসেশন তখন আমরা দেখি নাই। সাডেনলি একটা চিঠি দিয়ে সব কিছু করে দেওয়া হলো। করেছে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, সেই সকল ইউনিট বাতিল করেছে। কিন্তু ইউনিয়ন পরিষদ তো আপনার প্রতীকে নির্বাচন হয়েছে, নৌকায় নির্বাচিত হয়েছে, তাদেরকে আবার বাতিল করে নাই। তাহলে রাষ্ট্র যখন একটা পলিসি ফ্রেম করবে, এই পলিসিটা কনসিস্টেন্ট হইতে হবে, সঙ্গতিপূর্ণ হইতে হবে প্রত্যেকটা ইউনিটের সাথে। তো এই পলিসিটা সঙ্গতিপূর্ণ হয় নাই। থার্ড যেটা হয়েছে যে এখানে অনেক নির্বাচিত প্রতিনিধি আছেন সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, উপজেলাতে, যারা বিএনপির জামাতের বিদ্রোহী প্রার্থী, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, কোনো রাজনৈতিক দল করেন না, আওয়ামী লীগকে হারিয়ে হয়েছেন, তাদেরকে কেন বাদ দিলেন? তাহলে আপনি যে প্রসেসটার কথা বলছেন, এই পলিসি ফ্রেমওয়ার্কটা তো আপনার কনসিস্টেন্ট হইলে না। ফোর্থ হচ্ছে রিপ্লেস করলো কাদেরকে দিয়ে? আমলাদেরকে দিয়ে। আমলারা কারা? যারা গত 16 বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদের দালালিপনা, দোসরিপনা করেছে, 80% ধরেন। তাদেরকে আপনি মিনিস্ট্রিতে একটা জব আছে, এক্সট্রা জব হিসাবে সিটি কর্পোরেশন দিলেন, একটা পৌরসভা দিলেন। সে তো মিনিস্ট্রির কাজে অধিকাংশ আমলারা সিনসিয়ারলি করে না, নিষ্ঠার সাথে করে না, সততার সাথে করে না। তাহলে সে জনগণের কাজটা কিভাবে করবে? সৎ আমলাও যদি হয়,
এই আমলার পক্ষে কোন বাড়িতে কয়টা গরু আছে এবং রাতের বেলা কোন গরু চুরি হয়েছে সেটা জানা দুইটার সম্ভব না। সময় যদি ওই মানুষটা ফোন দেয়, সাহায্য চায়, এই সাহায্যটা তো আমলাকে দিয়ে করানো জি, সম্ভব না। ধন্যবাদ। বিকল্প যুক্তিটা দেখেন যে এখন আমি আপনার কাছে আসবো, আমি এটা হলো পক্ষের যুক্তি আর কি, যারা নির্বাচন চাচ্ছে, আমি পরের স্লটে বলবো আর কি। জি।